দেখুন কি লিখছে দেখেন, আহা এটা যে ভাগ্য রজনী, দেখেন হাদিস খোলেন, ভাগ্য রজনী দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, ক্বালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতিন নিসফি মিন শাবান। আর আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রাত্রি সম্পর্কে আপনি কি জানেন? সুবহানাল্লাহ বলেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল ইয়া হাবিব, আছে না নাই হাদিসে? ইয়া নবী নাই বলে কই, ইয়া নবী কই পেল? হাদিস খুলবো, ইয়া নবী বার করবো, তুই আয়ু হাই বের কর পারবি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়? মা ফিহা, এই রাত্রিতে কি হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহা, এই রাত্রিতে আইয়ুক্তাবা, ভালো করে খোলেন, আইয়ুক্তাবা লেখা হয় কুল্লু মাউলুদিম মিন বনি আদম, বনি আদমের যত মানুষ রয়েছে সকলের ভাগ্য লেখা হয়। আইয়ুক্তাবা লেখা হয় কুল্লু মাউলুদিন, প্রত্যেকটা বনি আদম ফি হাদিহিস সানা, এই গোটা বছর কতগুলি সন্তান জন্মগ্রহণ করবে, সেটা মেয়ে না ছেলে, পুরা বছরের যত সন্তান জন্ম নেবে প্রতিটা সন্তানের নাম এ রাত্রিতে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বনি আদম, আর বনি আদমের প্রত্যেকজন পুরুষের, প্রত্যেকজন মহিলার কোন মানুষটি এই বছর মারা যাবে, কি হয়ে মারা যাবে, কেমনে মারা যাবে, অ্যাক্সিডেন্টে মারা যাবে না ক্যান্সার হয়ে মারা যাবে না কিডনি পচে মারা যাবে না স্ট্রোক করে মারা যাবে, কোন পদ্ধতিতে কেমনে মারা যাবে, এই একটি বছর যতগুলি মহিলা পুরুষ ইন্তেকাল করবে সকলের নাম এই লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাতে লেখা হয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার, একটু খেয়াল করে শুনুন, আমি অর্থটা করে দেই, ঘটঘট করে একটু বলে দেই। ফিহা, এই রাত্রিতে, এই সারাটা বছর ধরে যত গরিব মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের নাম এই রাত্রিতে লেখা হয়। সেই রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ রাত, শবে বরাতের রাত। প্রশ্ন আছে, বুখারীতে একটা হাদিস এসেছে, মানব সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য লিখন হয়। কত হাজার? 50,000 বছর আগে মানুষের ভাগ্য লিখন হয়। তাফসীরে খাদেন 4th খণ্ড 114 পৃষ্ঠার ভিতরে আপনারা স্পষ্ট দেখতে পাবেন, এখানে বলা হয়েছে মানব সৃষ্টির প্রায় 1 নয় 2 নয় 50,000 বছর আগে তার লিপিবদ্ধ হলো তার সমস্ত ভাগ্য লিপি। আবার এই হাদিস, এটাও তো সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, মিশকাত শরীফের হাদিস, বাইহাকির হাদিস। আপনারা এই হাদিসটা কি বলবেন? প্রশ্ন হলো, 50,000 বছর আগে যেই লিপিবদ্ধ হয়েছে ভাগ্য লিখন, এই শবে বরাতের রাত্রে যদি কোনো মানুষ আল্লাহকে ডাকার মতো ডাকে, এই রাত্রিতে যদি তারা জাগরণ করে আল্লাহকে খুশি করতে পারে, তাহলে যা লেখা ছিল তার জীবনে হয়তো হায়াত আছে আর মাত্র 2 দিন, কিন্তু এই রাতে যদি কবুল হয়ে যায় আমার আল্লাহ নবায়ন করে আবার তার হায়াত বাড়িয়ে দিতে পারে। মারা যাওয়ার কথা ছিল অ্যাক্সিডেন্টে, রাতে দোয়া কবুল হয়ে গেল, আল্লাহ আমাকে বেঈমানি মৃত্যু দেবেন না, আল্লাহ পাক দয়া করে কবুল করে নি, অ্যাক্সিডেন্টের পজিশনটা কেটে দিয়া ইমানের হালতে ইজ্জতের সাথে মৃত্যু লিখে দিলে। মারা যাওয়ার কথা ছিল কিডনি পচে, ও আল্লাহ আমাকে আপনি বিকলাঙ্গ করবেন না,
দোয়া কবুল হয়ে গেল রাতে। ওই মানুষের কিডনি না পচায়া মালিক খলিক রব তাকে কুদরত দিয়ে হেফাজত করে ওই মানুষটাকে স্বাভাবিকভাবে জান্নাতে মৃত্যু দিতে পারে। সন্তান ছিল না, 50,000 বছর আগেকার লেখা তাকদিরে তার সন্তান লেখা ছিল না। এই রাত্রিতে মালিক যদি কবুল করে নেয়, আমার মালিক আপনার অলির দরবারে গেছি, দয়া করে আমাকে একটা সন্তান দিবেন। এ রাত্রিতে আমার আল্লাহ যেহেতু তাকদির নবায়ন করেন, ইচ্ছা করলে ওই 50,000 বছরের আগে যেই তাকদিরে সন্তান লেখা ছিল না, এ রাত্রিতে নবায়ন করে দোয়া কবুল করে। লা ইয়ারদ্দু তাকদিরু ইল্লা বিদুয়া। অনেক ওলি আছে যাদের দোয়া ফেরত দেন না আমার আল্লাহ, ওই দোয়া কবুল করে তাকদির পর্যন্ত পরিবর্তন করে দেন। আপনার জীবনের তাকদিরে সন্তান ছিল না, নতুন করে সন্তান যোগ দিয়ে দিতে পারেন আল্লাহ। সন্তান ছিল ছেলে মেয়ে চান, মেয়ে যোগ দিতে পারেন আল্লাহ। সন্তান ছিল মেয়ে ছেলে চান, ছেলে যোগ দিতে পারেন আল্লাহ। এই জন্য প্রতি বছর শবে বরাত পাঠানো হয় 50,000 বছর আগেকার তাকদিরকে নবায়ন করার জন্য। আল্লাহু আকবার বলে।